Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a Namhat class given by His Holiness Jayapataka Swami Maharaj on August 22nd, 2024 in Sridham, Mayapur, India. Pangong langhayate girim Vande Sri Gurum Dinatarinam Paramananda Sri Chaitanya Ishwaram. Hari Om Tat Sat. আমি সুযোগ নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি মায়াপুরে। আমি এই সুযোগ নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মায়াপুরে। আমি শুনছি আপনারা পূর্ব হুগলি থেকে আসছেন। আমি শুনেছি যে আপনারা সকলে পূর্ব হুগলি থেকে এসেছেন। যখন প্রভু নিত্যানন্দ ফিরে এসেছে, যখন প্রভু নিত্যানন্দ ফিরে এসেছেন তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আমার তো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আমার তো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আমি বেঙ্গল গিয়ে এটা শেষ করব। আপনি বেঙ্গলে বা বাংলায় ফিরে গিয়ে এটা শেষ করুন। এবং অদ্বৈত গোস্বামী যখন গেছেন, এবং অদ্বৈত গোসাই তখন এসেছেন বঙ্গ থেকে নীলাচলে, বাংলা থেকে নীলাচলে এসেছেন অদ্বৈত গোসাই। চৈতন্য দেব জিজ্ঞাস করছে কি অবস্থা হলো তো তখন মহাপ্রভু অদ্বৈত গোসাইকে জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা আমার বাংলার প্রচারের কি অবস্থা। তখন অদ্বৈত গোসাই বলেন বাজার ভরে গেছে। তখন অদ্বৈত গোসাই বললেন যে বাজার ভরে গেছে, মানে সবাই খরিদ করেছে, এখন খরিদ্দার কেউ নাই। তার মানে সবাই খরিদ করেছেন, এখন খরিদ্দার আর কেউ নেই। বাজার পড়ে গেছে, বাজার পুরো হয়ে গেছে। এখন এটাই প্রচার সংবাদ এটা ছিল। এখন নিতাই প্রচার সামলাতে গেছিল। হুগলি জেলা নিত্যানন্দ প্রভু গিয়েছেন। এই হুগলি জেলায় নিত্যানন্দ প্রভু আগে গিয়েছেন। উনি বলছেন যে হুগলি নবদ্বীপ প্রচার হয়েছে, সেইভাবে হুগলি জেলা প্রচার হয়েছে।
উনি বললেন যে নবদ্বীপে যেভাবে প্রচার হয়েছে ঠিক সেইভাবে হুগলি জেলাতে প্রচার হয়েছে। আগান হুগলি জেলা তাতে পুনরায় জাগ্রত হয় ওনার কাছে আবেদন রাখি। তো এখন হুগলি জেলায় আগের তুলনায় সেইভাবে যেন প্রচার হয় সেই অপেক্ষা বা সেই আশা আপনাদের কাছে রাখছি। দরকার হয় যে আমরা ফিরে যাবেন সেখানে খুব প্রচার করবেন। দরকার হয় যখন আপনারা ফিরে যাবেন সেখানে গিয়ে আপনারা খুব প্রচার করবেন। যে প্রতিবেশী বন্ধুবান আত্মীয় ইত্যাদি প্রচার করে থাকবেন। যে প্রতিবেশী বন্ধুগণ আত্মীয় স্বজন আছে তাদের সকলের কাছে আপনারা প্রচার করতে থাকবেন। এখন চৈতন্য মহাপ্রভু তিনি চান সবাই উদার হোক। এখন চৈতন্য মহাপ্রভু যে তিনি চান যে সবাই উদ্ধার হোক। ওনার এত দয়া ওনার এত দয়া হিসাব করা যায় না। ওনার দয়া হিসাব করা যায় না। এইভাবে এখন আমরা ছেড়ে চৈতন্য দেব এটাই যাতে প্রচার হয় এটা চেষ্টা করা। তো এইভাবে আপনারা গঙ্গা তীরে চৈতন্যদেব নিতাই দেব তাদের প্রচার হয় যাতে সেই চেষ্টা করবেন। হরি বল। হরি বল। তো এখন এটা মায়াপুরে 1000 গুণ বেশি ফল হয় যে কোনো কাজ। এখন এই মায়াপুরে 1000 গুণ বেশি ফল হয় যে কোনো কাজ বা যে কোনো সেবা করলে। হাতে তাদের এক পদক্ষেপে কি বলে প্রতি পদক্ষেপে একটা আশ্রমের জায়গা থেকে গেছি। যারা এখানে হাঁটেন তাদের জন্য এখানে বলা হয়েছে যে প্রতি পদক্ষেপে 1000 অশ্বমেধ যজ্ঞের ফলের থেকে বেশি পাওয়া যায়। এবং শুয়ে থাকে ঠাকুর সামনে প্রণাম করার মতো। এবং যারা শুয়ে থাকেন এখানে তারা ঠাকুরের সামনে প্রণাম করার মতো তারা ফল পান। একজন কাজ করতে যাবে শুয়ে থাকে প্রণাম মতন হয়ে যায় শুয়ে থাকে। তো একজন প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন যে যদি এখানে শুয়ে থেকে যদি প্রণাম করার মতো ফল হয় তাহলে শুয়েই থাকি। উত্তর দেবেন শুয়ে থেকে যদি এত ফল হয় কিছু কীর্তন করো নাচ গুণ বেশি হবে। কিন্তু শিল প্রভুপাদ উত্তর দিলেন যে যদি শুয়ে থেকেই যদি এত ফল হয়
তাহলে একটু কীর্তন করো, একটু নাচো, তাহলে কত ফল হবে। হরে আমরা চাই আপনার মায়াপুর ধাম থেকে এসে আপনার আসেন, আনন্দ পাবেন। তো আমরা চাই যে আপনারা মায়াপুর ধামে এসে আপনারা অসীম আনন্দ পাবেন। হরি বল। আমরা শুনছি যে বাঁকুড়া জেলা ওখানে আছে কি আছে একটা একটা হওয়ার জায়গা আছে, কলকাতা থেকে এসে পিকনিক করে মাংস খায়। তো আমরা শুনেছি যে বাঁকুড়া জেলায় একটা পাহাড় আছে যেখানে কলকাতা থেকে মানুষেরা এসে পিকনিক করে, তারা মাংস খায় ইত্যাদি ইত্যাদি। কত লোক এখন চৈতন্য দেবের হয়া থেকে হুগলি জেলা তাতে চৈতন্য দেবের অংশগ্রহণ করে। তো আমরা দেখছি যে কত লোকে হুগলি জেলাতে যে তারা চৈতন্যদেবের দয়া উপলব্ধি করে তারা চৈতন্যদেবের দয়াতে অংশগ্রহণ করে। এখন হুগলি জেলা মধ্যে শ্রীরাম পণ্ডিত কিছু জায়গা ছিল খানাকুলে কৃষ্ণনগর। তো হুগলি জেলায় শ্রীরাম পণ্ডিতের কিছু জায়গা ছিল খানাকুলে। এখন একজন তান্ত্রিক এসছে এবং এখন একজন তান্ত্রিক এসেছেন এবং একটা কি বলে বাঘ গাছ ও বকুল গাছ ওনার একটা বকুল গাছ ছিল, ভরে গেছে। ওনার একটা বকুল গাছ পুড়ে গেছে, বকুল গাছটাকে পুড়িয়ে দিয়েছেন। এখন নিতাই প্রভু বকুল গাছের নিচে বসে থাকতেন। এখন নিতাই প্রভু এই বকুল গাছের নিচে বসে থাকতেন। সেই বক্তা আদিরাম দাস বলছেন নিত্যানন্দ বকুল গাছ করে দিয়েছে। তো সেই ভক্ত অভিরাম ঠাকুর তিনি বলছেন যে নিত্যানন্দের বকুল গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন অভিরাম ঠাকুর ধরে গেছে, দেখেছে যে তান্ত্রিক যাই বকুল গাছ করে দিয়েছে। তো অভিরাম ঠাকুর উনি দেখতে গেছেন যে সত্যি সত্যি এই তান্ত্রিক কি নিত্যানন্দ প্রভুর বকুল গাছ পুড়িয়ে দিয়েছেন কিনা। এখন এবার দেখি অনেক আশা হাত থেকে বার করে গাছ পুনরায় জীবিত হইল। তখন ওখানে গিয়ে উনি ওনার মাথার থেকে একটা চুল উপড়ে নিয়ে সেখানে পুঁতি দিয়েছেন এবং তারপর সেই বকুল গাছ আবার পুনরায় উজ্জীবিত হয়ে গেছে। হরি বল। এখন গাছ ভরে যাওয়া সহজ, পুনরায় উদ্ধার করা কঠিন। এখন গাছ পুড়িয়ে দেওয়াটা সহজ, কিন্তু পুনরায় সেটাকে উদ্ধার করা সেটা কঠিন ব্যাপার। এবং তারপরে আদিরাম ঠাকুর তিনি তান্ত্রিককে দেখল। তারপরে
অভিরাম ঠাকুর এই তান্ত্রিককে দেখতে গেছেন। তান্ত্রিক যখন দেখছেন অবিরাম ঠাকুর পুনরায় গাছ উদয় হয়ে যায়, তান্ত্রিকটা যখন দেখেছেন যে অভিরাম ঠাকুর পুনরায় এই গাছটাকে উজ্জীবিত করে দিয়েছেন, উদ্ধার করেছেন, তখন এই তান্ত্রিক ভয় পেয়েছে। তখন এই তান্ত্রিক ভয় পেয়ে গেছেন। তিনি আল্লাহ সমর্পণ করছেন এবং তিনি চৈতন্য দেবের অনুগামী হতে চেয়েছেন। এবং তিনি আত্মসমর্পণ করেছেন এবং তিনি চৈতন্য দেবের অনুগামী হতে চেয়েছেন। এই আমাদের কাছে একটা শিষ্য অন্য একটা মন্দির করো। তো এই মন্দিরের কাছে অন্য একটা শিষ্য আর একটা মন্দির করেছিল। তাই কিছু বেশি প্রতিযোগিতা হলো, লোক ওনার মন্দিরে যাচ্ছে। তো তাদের মধ্যে কিছু প্রতিযোগিতা হলো এবং কিছু লোক ওনার মন্দিরেও যেতে লাগলো। তারপরে তিনি বলেন ওনার শিষ্য কাছে দূরে একটা মন্দির করো। তো তখন উনি ওনার শিষ্যকে বললেন যে তুমি একটু দূরে মন্দির করো। এইভাবে তারা বসে একটা গ্রামে কীভাবে কৃষ্ণ নাম হবে, তো এইভাবে তারা বসে একটা গ্রামে কিভাবে কৃষ্ণ নাম প্রচার হবে। একটা গ্রাম বেশি ভক্ত হয়নি, একটা গ্রাম বেশি ভক্ত হয়নি। তার কাছে এক গ্রামের কাছে একটা কীর্তন উৎসব করেন। তো কাছাকাছি গ্রামের কাছাকাছি একটা জায়গায় একটা কীর্তন উৎসব করলেন। এখন সেই প্রভাবে ওই গ্রাম থেকে কেউ আসছেন সেই উৎসব দেখার জন্য। তো এখন এই কীর্তনের প্রভাবে সেই গ্রাম থেকে কেউ এসেছেন এই কীর্তন দর্শন বা কীর্তন দেখবার জন্য। এইভাবে তোমার স্ট্র্যাটেজি হয়েছে কীভাবে হরিনাম প্রচার হবে। তো এইভাবে তারা সেখানে সালিসি হয়েছে যে কিভাবে হরিনাম সংকীর্তন প্রচার হবে। এইভাবে হিসাব করে বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠা হয়েছে। তো এইভাবে হিসাব করে বিভিন্ন মঠ এবং বিভিন্ন গ্রামে প্রচার হয়েছে। এইভাবে আসছেন লোক থেকে এখন তাদের হিসাব কীভাবে এটাই কৃপা পাবে। তো এইভাবে এসেছেন তারা গোলক থেকে, তারা হিসাব করছেন যে কিভাবে গৌরের কৃপা, কিভাবে নিতাইয়ের কৃপা সকলেই এই কলিযুগে পাবে। হরি বল। হরি বল। এই হরিনাম প্রচার এটা হচ্ছে দিব্য ব্যাপার। এই হরিনাম প্রচার এটা হচ্ছে দিব্য ব্যাপার। না মনে করেন না যে এই হরিনাম প্রচার করা কোনো অসুবিধা আছে। তো আমরা মনে করি না যে এই হরিনাম প্রচার করতে কোনো অসুবিধা আছে। এটা জড় জগতের বস্তু, এটা জড় জগতের বস্তু নয়। প্রেমদান হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরি হরি বল। বল। এখন আমাদের সিদ্ধি দিয়া
কত আনন্দ হব। এখন আমরা ইন্দ্রিয় তৃপ্তি দিয়ে কত আনন্দ পাবো। চৈতন্য নিত্যানন্দ সার হরিনাম বস্তু অসীমানন্দ। চৈতন্য নিত্যানন্দের প্রচার, হরিনামের প্রচারে অসীম আনন্দ। হরি বল। হুগলি ভক্তবৃন্দ সত্যি রানি রানি হতে পারে। তো হুগলির ভক্তবৃন্দ শুনছি যে তারা হরিধ্বনি করতে পারে। হরি বল। এরা প্রমাণিত হইল, হুম? প্রমাণিত হইল। প্রমাণিত হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শুনছি এই হুগলি জেলা মহিলা উলুধ্বনি করতে পারে। আমি শুনেছি যে হুগলি জেলার মহিলারা তারা উলুধ্বনি করতে পারে। মহিলা শুধু কাজ করতে পারে, মহিলারা দুটো কাজ করতে পারেন। হরিধ্বনি সবাই করছিল, হরিধ্বনি সবাই করছিলেন, তারপরে উলুধ্বনি মহিলা করেন। তারপরে উলুধ্বনি কেবল মহিলারাই করলেন। হরি বল। আপনারা দেখবেন এই হুগলি জেলা নিতাই চাঁদের মতন যা হোক। আমরা আশা করছি যে পুনরায় হুগলি জেলায় আবার নিতাই চাঁদের মতো প্রচার হোক। অনেক শ্রীঘাট আছে হুগলি জেলা, এখন অনেক শ্রীপাঠ আছে হুগলি জেলায়। শ্রীঘাট মানে সেখানে চৈতন্য দেবের সঙ্গগান সেখানে অবতীর্ণ হইল বা লীলা হইল। শ্রীপাঠ মানে যেখানে চৈতন্য দেবের সঙ্গীগণের তারা অবতীর্ণ হয়েছিলেন বা তারা লীলা বিলাস করেছিলেন। আশা করি আপনারা এই শ্রীঘাটকে রক্ষা করবেন। আশা করছি আপনারা এই শ্রীপাঠগুলিকে রক্ষা করবেন। হরি বল। পূর্ণিমা একটা শ্রীমদ ভাগবত বলা হয়েছে যে যারা ভগবত সৎ দান করে ভাদ্র পূর্ণিমা দিন
সব খবরকে ফিরে যাবে। তো ভাদ্র পূর্ণিমা উপলক্ষে বলা হয়েছে যে এই ভাদ্র পূর্ণিমার দিনে যারা শ্রীমদ্ ভাগবতের সেটকে তারা দান করবেন তারা গোলক বৃন্দাবনে ফিরে যাবেন। এখন শ্রীমদ্ ভাগবতম সেট আগে থেকে কিনে ভাদ্র পূর্ণিমার দিন দান করবো। তো শ্রীমদ্ ভাগবতম সেট আগের থেকে কিনে ভাদ্র পূর্ণিমার দিনে দান করবেন। আপনি যাকে দান করবেন স্ত্রী স্বামী আমার নাম হচ্ছে মন্দিরে তো আপনারা সাদা কিছু লেখা নাই, দান করলে হয়। তো আপনারা কাকে দান করবেন? স্বামীকে দান করতে পারেন, স্ত্রীকে দান করতে পারেন, বা নামহট্ট মন্দিরে দান করতে পারেন। সেরকম বিশেষ কিছু লেখা নেই যে কাকে দান করতে হবে, শুধু সেই ভগবত সোনা আসান থেকে পুজো করে দান করে। সেই ভাগবতকে একটা সোনালী আসনে রেখে পূজা করে সেটাকে দান করতে হয়, সেটা দান করবেন। সেইটা এখন কোন জেলা কাশী ভাগবত সেট দান করবেন সেটা দেখতে চাই। তো কোন জেলা শ্রীমদ্ ভাগবত সেট বেশি দান করবে সেটা আমরা দেখতে চাই। শুনছি ভাবছি হলে জেলা একটা মন্দির দেখতে চাই। আমি শুনেছি যে ভক্তিচারু স্বামী মহারাজ হুগলি জেলায় একটা মন্দির করতে চেয়েছিলেন, মন্দির করতে চান তারকেশ্বরে, আস্তারা, তারকেশ্বরে। এটা হলে কোন দিকে পশ্চিম, পশ্চিম হুগলি। বসে The previous part, Guru Maharaj, the previous part. আরে সপ্তগ্রাম হুগলি জেলা না? हाँ हाँ, आदि सप्तग्राम हुगली जलाते। हाँ गुरु महाराज। আমি শুনছি যে জয়প্রভু আরে সপ্তগ্রাম কীর্তন এবং প্রচার অত্যন্ত করেন। আমি শুনেছি যে নিত্যানন্দ প্রভু আদি সপ্তগ্রামে কীর্তন এবং প্রচার করে আনন্দ করলেন। I hope এই ঐতিহ্য না পালন যাই হোক, আপনারা এই প্রচারের সাথে যুক্ত থাকবেন। আর চেষ্টা করুন এটা কৃপা পাওয়ার জন্য। আপনারা চেষ্টা করুন এই কৃপা পাওয়ার জন্য। আমার যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মহারাজের কাছে কর্ডলেস আছে, নিয়ে নেন। হরে কৃষ্ণা। গুরু মহারাজ, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমি ক্ষুদ্র ভক্ত একটা। তো আপনি প্রথমেই বললেন যে এখান থেকে গিয়ে প্রচার করতে, তো আমি তো একদম অধম, প্রচার করতে পারি না। আপনি একটু কৃপা করুন যাতে আমি আপনার
যে আমি বাণী অধম। ঠিকভাবে আমি প্রচার করতে পারি যেন, আমি- এটাই আমি চাইছি। আমি খুব অধম, আপনি কৃপা করুন যাতে আমি প্রচার করতে পারি। আপনি বললেন প্রচার করতে গিয়ে এখান থেকে ফিরে গিয়ে প্রচার করতে, কিন্তু আমি অধম, প্রচার করতে পারি না, আপনি কৃপা করুন। চৈতন্যদেব সবাইকে কৃপা করেন। চৈতন্যদেব সবাইকে কৃপা করলেন। আর যখন উনি দক্ষিণ ভারত করছিলেন, যখন উনি দক্ষিণ ভারত ঘুরছিলেন, এই এখন আদেশ দিয়েছেন, উনি একটা আদেশ দিয়েছেন, তাহলে দেখো তাহলে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা হয় ছাড়ো এই দেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আদেশ ছাড়া চৈতন্য আদেশ দিয়েছেন, তো আমার আদেশ ছাড়াও চৈতন্যদেব আদেশ দিয়েছেন, এবং আপনার চৈতন্য দেবের কৃপাতে আপনার প্রচার করতে পারবেন। এবং আপনারা চৈতন্যদেবের কৃপা পেয়ে আপনারা প্রচার করতে পারবেন। হরি বল। কি প্রশ্ন মহিলা? আর কোনো প্রশ্ন আছে মহিলাদের থেকে? বৈষ্ণব বৈষ্ণবী হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমার বলার কোনো যোগ্যতা নেই। আপনার শ্রীচরণে প্রথমে প্রণাম। আপনার শ্রীচরণে প্রথমে প্রণাম, আমার বলার কোনো যোগ্যতা নেই। গুরু মহারাজ, আজকে যাদের চরণাশ্রয় হচ্ছে, আপনি যদি কৃপা করে সবাইকে নিজের দিব্য স্পর্শ দিয়ে একটু কৃপা করেন। গুরু মহারাজ, আজকে যাদের চরণাশ্রয় হয়েছে, আপনি তাদেরকে যদি আপনি তাদের দিব্য স্পর্শ দিয়ে কৃপা করেন। কি প্রশ্ন হয়? কি প্রশ্ন? গুরু মহারাজ আশীর্বাদ চায়। অনেক সকলকে আশীর্বাদ দিচ্ছে। আমি কৃষ্ণের মধ্যে অস্তু। আমি সকলকে আশীর্বাদ দিচ্ছি, কৃষ্ণে মতির অস্তু। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। বলছি, আমি অনেকে জিজ্ঞাসা করছে যে নাম ধরুন আগে জপ করা উচিত না আগে বিগ্রহ সেবা করা উচিত? আগে জপ করা উচিত না আগে বিগ্রহ সেবা করা সেবা উচিত? করা। মানে সকালবেলায় প্রথমে? প্রথমে গুরু মহারাজ, সাম পিপল আমাকে কেউ কেউ জিজ্ঞাসা কোনটা করে আগে করবো? যে কমপ্লিট আগে করবো, ধরুন 16 মালা। সকালবেলা উঠে আগে 16 মালা জপ করব না আগে বিগ্রহের সেবা করব, কোনটা করা উচিত আগে ঘুমের থেকে উঠে? What should I do the first thing in the morning? Complete my rounds or chant, take care of the deities? দুটো ভালো। দুটোই ভালো। এখন কোন সময় ওঠো? এখন কোন সময় ওঠো? এখন 6টার সময় বিগ্রহ সেবা করা। এই 6টার সময় বিগ্রহ সেবা করা যায়। তার আগে যদি উঠুন তখন আমরা জপ করতে পারো। তার আগে যদি ওঠেন তাহলে আপনারা জপ করতে পারেন। ওই দিকে একটা মেয়ে প্রশ্ন একটা করছে। সময় থাকে যে এই কাজ এটা হয়, এই কাজ এটা হয়। একটা সময় থাকে সবার যে এই কাজ এটা এই সময় হবে, এই কাজ এই সময় হবে। আমরা মঙ্গলবারটি যদি হয় তখন সে তার পরিবার আগে কৃষ্ণ নাম করতে পারো। তো এখন আপনাদের যদি মঙ্গলারতি হয়
তাহলে তার কিছুক্ষণ আগে কৃষ্ণ নাম করতে পারেন। এখন এভাবে কোন সময় কি করবেন আগে থেকে প্রস্তুত করো। তো কোন সময় কি করবেন সেটা আগের থেকে প্রস্তুত করে নেবেন, মনস্থির করে নেবেন। আমরা মন্দিরে ছয়টা যদি ছয়টা আরতি হয়, আমাদের মন্দিরে 4:15 বা 4:30টায় মঙ্গল আরতি হয়। কিন্তু congregational ভক্ত গৃহস্থ ভক্ত হয়তো 5টা সময় মঙ্গল আরতি। কিন্তু যারা কংগ্রেগেশনাল ভক্ত অর্থাৎ যারা গৃহস্থ ভক্ত, যারা বাইরে ভক্ত গোষ্ঠীতে যারা থাকেন, তারা হয়তো 5টার সময় মঙ্গল আরতি করেন। এইভাবে হিসাব করো কোন সময় কি করবেন। এইভাবে হিসাব করেন কোন সময় কি করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রচার কার্য করছি, কোনো কোনো সময় আমাদের প্রচার কার্য বাধা আসছে, সেই প্রচার কার্যের বাধা আমরা কিভাবে অতিক্রম করব, যদি বলেন দয়া করে। প্রচারে বাধা আসছে, বাধা কি করে অতিক্রম করবে? আমরা প্রচার কার্য করছি, প্রচারে বাধা আসছে, ইম্পেডিমেন্টস, অবস্টাকলস। এখন যদি এত সহজ হয়তো বেশি কৃপা পাত না। তো কেউ কেউ হয়তো এত সহজে বেশি কৃপা পেতে চায় না। আপনি গৌরাঙ্গ নিত্যানন্দ কষ্ট করে এখন প্রচার করবেন, তাই জন্য বাধা হোক, আর সেই বাধা হলে কৃপা বেশি হবে। তো এখন চৈতন্য নিত্যানন্দের জন্য প্রচার করবার জন্য কষ্ট করে যদি করবেন, তাহলে কষ্ট করে প্রচার করলে কৃপা বেশি হবে। বাধা হলো, সেই প্রচারে বাধা হলো, কৃপা বেশি আছে। এখানে যদি বাধা হয়, চিন্তা করা যায় বিদেশে প্রচার করছে তারা কত বাধা হয়। এখানে যদি বাধা বিঘ্ন হয়, তাহলে যারা বিদেশে প্রচার করছে তাদের কত বাধা বিঘ্ন আছে। তবে তারা প্রচার করে, তবে তারা বিশাল প্রচার করে। এখন গন্ধ বিতরণ, এখন ভদ্র পূর্ণিমা কৃপা পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা চলছে। এখন ভাদ্র পূর্ণিমায় কৃপা পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা চলছে। এখন একটা সহজ যদি হতো তো কি হতো? এখন এটা যদি সহজ যদি হতো তাহলে কি হতো? একটা বিভিন্নভাবে চৈতন্য নিত্যানন্দ কৃপা সবাইকে দিতে হয়। এটা বিভিন্নভাবে চৈতন্য নিত্যানন্দের কৃপা সবাইকে দিতে হবে। এখন প্রচার করতে চায়, সেখানে বাধা বিঘ্ন হয়। এখন যারা প্রচার করতে যায় সেখানে বাধা বিঘ্ন হয়, কিন্তু এভাবে তারা চেষ্টা করবেন সেই চৈতন্য দেবের হৃদয় দেবের কৃপা সবাই পায়। কিন্তু এইভাবে তারা চেষ্টা করবেন যে চৈতন্য দেবের, নিতাই দেবের কৃপা যাতে সবাই পায়। হুগলি জেলা টার্গেট করছে 500 ভাগবতম সেট বিতরণ হবে এবছর এই ভাদ্র পূর্ণিমায়। হুগলি জেলা 500 ভাগবতম সেট ভগবান সেট
রিটার্ন করতে চান। হুগলি জেলা 500 ভাগবতম সেট বিতরণ করতে চায়। হরি বল। আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। এ বছরের লক্ষ্যমাত্রা আশীর্বাদ। আশীর্বাদ। হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ। পতিত পাবন গুরু মহারাজ কি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.